সোশ্যাল মিডিয়াতে খাদানের এত রিভিউ দেখে নিয়েছি যে ফাইনালি আমরাও চলে এসেছি খাদান দেখতে। যেহেতু আমার জন্ম বড় হওয়া সব কিছুই কোলফিল্ড এরিয়াতে, তাই খাদান জিনিসটাকে আমি খুব কাছ থেকে দেখেছি। তবে যেটুকু জানি খাদানের শুটিংটা আমাদের এরিয়াতেই হয়েছে, তাই একটু বেশি এক্সাইটেড এই মুভি দেখার জন্য। জীবনে প্রথমবার টাইম মতো সিনেমা হলে পৌঁছে গেছি, যে যার সিটে বসে পড়েছি। মুভি শুরু হয়ে গেছে। জানো তো, আমি যত না বেশি মুভির স্টোরি দেখছিলাম তার থেকে বেশি আমি মুভির ব্যাকগ্রাউন্ডটাই দেখছিলাম। অনেক দিন পর ভার্চুয়ালি হলেও খাদানটাকে দেখার সুযোগ হলো। অনেক দিন হয়ে গেছে মুভি দেখতে সেরকম আর যাওয়া হয় না, তবে আজকে গিয়ে কিন্তু মনটা একদম ভালো হয়ে গেল। আমি না ভিডিও করলেই বুঝতে পারি না কি করব, তাই শুধু হাসতে থাকি। ওভারঅল মুভিটা বেশ ভালোই হয়েছে, তবে আমি দেবদার একদমই ফ্যান না। যেহেতু এটা আমাদের খাদানে শুটিং হয়েছিল, আমি এটাই শুনেছিলাম, তাই আরো বেশি বেশি করে আমার দেখার ইচ্ছে জেগেছিল। সব থেকে ভালো ব্যাপার হচ্ছে এই মুভিটাকে আমি রানীগঞ্জে বসেই দেখার সুযোগ পেয়েছি, কলকাতাতে না। মুভি দেখা শেষ হয়ে গেছে, এখন কিছু ভিডিও বানাচ্ছি। আচ্ছা, আজ আমার আউটফিটটা আর আমাকে দেখতে কেমন লাগছে জানো তো? সেদিন বিয়ে বাড়িতে যে হাইনেক সোয়েটারটা পরে গেছিলাম সেটা ছিল সোহিনী। ওটা আমার এতটাই পছন্দ হয়েছিল যে আমি সেম রঙেরই অর্ডার দিয়ে দিয়েছিলাম। উপরের এই কার্ডিগানটা পরে এতটা গরম লাগছিল, ব্যাগে যেহেতু জায়গা ছিল না, তাই জোর জবরদস্তি আমাকে পরেই থাকতে হচ্ছিল। সিনেমা হলের সামনেই একটা খাটু শ্যামজির মন্দির আছে, তাই আমরা এখন ওখানেই চলে যাচ্ছি। যেদিন থেকে আমাদের মুভি দেখতে আসার প্ল্যান চলছিল, আমি সেদিন থেকেই ধরে নিয়েছিলাম 2 মিনিটের জন্য হলেও আমি এই মন্দিরে একবার আসবই। এই নিয়ে সেকেন্ড টাইম আমি এই মন্দিরে আসছি। এই যে খাটু শ্যাম বাবা, জানো তো খাটু শ্যাম বাবার মন্দিরটা মানে আসল মন্দিরটা রয়েছে রাজস্থানে। মন্দিরটাকে এতটাই সুন্দর দেখতে, আর মন্দিরের অ্যাম্বিয়েন্সটাও ভীষণ ভালো। চলো মন্দিরটাকে একবার ঘুরিয়ে দেখাই। মন্দিরটাকে খুব সুন্দর করে ডেকোর করে রেখেছে। জানো তো, যে কোনো মন্দিরে গিয়ে আমার টাইম স্পেন্ড করতে খুব ভালো লাগে। পুরো ডিসেম্বরের মধ্যেই আজকের দিনেই সব থেকে বেশি রোদ ছিল, ঠিক করে চোখগুলোও খুলতে পারছিলাম না। মন্দির থেকে বেরিয়ে গেছি, সবারই খুব খিদে পাচ্ছে, তাই এখন যাচ্ছি খাবারের উদ্দেশ্যে। যেহেতু রানীগঞ্জে ডমিনোজের নতুন আউটলেট খুলেছে, তাই আমরা সবাই মিলে চলে এলাম ডমিনোজে। আর পিৎজা তো আমার অল টাইম ফেভারিট খাবার। প্রায় 15 মিনিট দাঁড়িয়ে থাকার পর আমরা বসার সিট পেয়েছি, মানে এতটাই ভিড় ছিল। অনেকক্ষণ ওয়েট করে থাকার পর ফাইনালি আমাদের পিৎজা চলে এসেছে। পিৎজাগুলো এতটাই টেস্টি ছিল, মেবি নতুন আউটলেট জন্য এত ভালো পিৎজা ওরা সার্ভ করছে। এখন চলে এসেছি আমার একটা ফটো প্রিন্ট করার জন্য। আমার কাছে একটা খুব সুন্দর ফ্রেম আছে, ওখানেই ফটোটা রাখবো। এই ফটোটা আমার খুব ভালো লাগে। এখন যাচ্ছি রানীগঞ্জ স্টেশনের দিকে, একবার বাজারের দিকেও ঘুরবো। না, শপিং করব না, তবে এমনিই ঘুরে বেড়াবো। অনেক ঘোরাঘুরি হয়ে গেছে, এবার বাড়ি যাওয়ার জন্য বাসে বসে পড়েছি। এই যে সেই ফটো ফ্রেমটা যেটার কথা বলছিলাম, ফটো ফ্রেমটা আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে। যাই হোক, আজকের ব্লগটা বেশ এইটুকুই। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।